এই পৌর মঞ্চ থেকে শুরু করে আশপাশের রাস্তাঘাটে দোকানে বসে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমাদের কথা শুনছেন, সকলকে গণ অধিকার পরিষদ এবং আপনাদের এলাকার সন্তান ছোট ভাই হিসেবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্যদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা অনেকক্ষণ ধরে এইভাবে গা ঘেঁষে ঘেঁষে কষ্ট করে দাঁড়িয়েছেন। সেই বিকাল 4টা থেকে আমি যতদূর জানি, আপনারা জানেন যে 5 দিনের একটি সময়সূচি নিয়ে আমার শত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের কথা শোনার জন্য, আপনাদের আবেগ অনুভূতিকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে এই গলাচিপা 10 মিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিন্তু শুক্রবার 17 তারিখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত, আগামীর বাংলাদেশ কোন দিকে কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা স্বাক্ষর হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের ভিত্তিতে, যেটিকে আমরা জুলাই সনদ বলছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এবং তার নেতৃত্বে এই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলসমূহকে নিয়ে একটি রাজনৈতিক দলিল বা সামাজিক চুক্তি বা সামাজিক সমঝোতা স্বাক্ষর হবে। সেই জুলাই সনদের ভিত্তিতে আমরা যেই গণতন্ত্র, নাগরিকদের ভোটের অধিকার, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের যে মৌলিক অধিকার, মানবাধিকার এবং নাগরিক মর্যাদা থাকে, সেটি প্রতিষ্ঠার জন্য আমরা রাজনৈতিক দলসমূহ সবাই স্বাক্ষর করব জাতির সামনে, যার ভিত্তিতে, যেই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে, যেখানে কোনো স্বৈরাচার, কর্তৃত্ববাদী শাসক, কোনো জুলুমবাজ শাসক কিংবা জনপ্রতিনিধি তৈরি হবে না। সেখানে আমাকে শুক্রবার থাকতে হবে। তার জন্য হয়তো আগামীকাল রাতেই ঢাকাতে রওনা দিতে হবে। না হলে আমার আগ্রহ ছিল আগে যেভাবে এসে বিভিন্ন বাজারের দোকানে আপনাদের সাথে মত বিনিময় করেছি, আপনাদের সাথে কথা বলেছি, সেইভাবে একটু খোঁজ খবর নেওয়া, আপনাদের সাথে দেখা করা, কিন্তু সময় স্বল্পতার কারণে এবার সেটি হয়ে উঠছে না। গতকাল কি দেখেছেন, আসার পথে পটুয়াখালীর একটি পথসভা, 10 মিনায় ঠাকুর বাজার এবং বেতাগিরি সহ 2টো পথসভায়, এই আসার পথেও বিভিন্ন জায়গায় লোকজন ঘিরে ধরেছে গাড়ি, তারা একটু দেখতে চায়, কথা বলতে চায়। তাদের সেই সম্মান, শ্রদ্ধা, আবেগ, ভালোবাসার প্রতি আমাদের সম্মান দেখাতে হয়, যার কারণে এখানে আসতে অনেক লেট হয়েছে। আপনারা কষ্ট করেছেন, সেজন্য দুঃখ প্রকাশ করি। আমি যতদূর দেখতে পেয়েছি, এদিকে বাম পাশের রোড থেকে পুরোটাই চলাচলের লোকে লোকারণ্য হয়ে গেছে। সামনের দিকে ডানে, আপনাদের এই ভালোবাসার জন্যই জীবনের ঝুঁকি নিয়ে বারবার চ্যালেঞ্জ গ্রহণ করি এবং রাজনীতিতে আছি। আপনারা জানেন 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে এদেশের ছাত্র, যুবক, তরুণদের অধিকার আদায়ে যে লড়াই শুরু করেছিলাম, আমাদের সামনে অসংখ্য সুযোগ ছিল নিজেরা ভালো থাকার, পরিবারকে ভালো রাখার। অনেকেই বলেছেন চাইলে বিগত সরকারেরও এমপি হতে পারতাম, মন্ত্রী হতে পারতাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রচারা ডাকসুর ভিপি ছিলেন, জিএস ছিলেন। অনেকেই ডাকসুর ভিপি, জিএস থাকা অবস্থায় এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সরকারের পার্ট হয়েছেন। কিন্তু আমরা স্রোতের বিপরীতে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি এবং সেই লড়াইয়ের কারণে, সংগ্রামের কারণেই আজকে দেশব্যাপী মানুষের একটা ভালোবাসা। আমি মনে করি যে এই ভালোবাসা আপনাদের জন্য একটি সম্মানের, যে আপনাদের এলাকার ছেলে, কারো সন্তান, কারো ছোট ভাইয়ের মতো যেখানেই যাবেন, বাংলাদেশের যেই প্রান্তে যাবেন, যদি পরিচয় দেন যে আমি ভিপি নূরের এলাকার লোক, মানুষ সম্মান করবে, দুটো ভালো কথা বলবে। নিশ্চয়ই এটি আপনাদের জন্য একটি ভালো লাগার, ভালোবাসার এবং সম্মানের। আমিও এই জন্মভূমি, সেই এলাকার মাটি
কাদা পানির মধ্যে থেকে বেড়ে উঠেছি, সেই এলাকার মানুষের জন্য এইরকমের একটি সম্মান আনতে পেরে আমিও গর্ববোধ করি, আমিও সম্মান বোধ করি যে অন্তত এলাকার মানুষের জন্য একটি সম্মান বয়ে আনতে পেরেছি। কিন্তু বাস্তবিক অর্থে পেটে যদি ক্ষুধা থাকে, শুধু ইন করে নতুন শার্ট প্যান্ট পরে ঘুরলে পেটের ক্ষুধা মিটবে না, তার জন্য খাবার প্রয়োজন। সম্মানের পাশাপাশি এই দক্ষিণাঞ্চলের মানুষ যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বিশেষ করে এই গলাচিপা দশপিনায় অনেক জাতীয় নেতা জন্ম হয়েছে, তাদের প্রতি আমি সম্মান জানাই। তারা তাদের জীবদশায় কিংবা তাদের সময়ে যতটুকু চেষ্টা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এই এলাকার মানুষ আরো কিছু পেতে পারত, কিন্তু পায় নাই। এই গলাচিপা থেকে যদি বদনাতলি যান, রাস্তাটার কি অবস্থা? এইটা তো একটা মেইন সড়ক। ওপার থেকে উঠে যদি চরকাজল থেকে চরবিশ্বাস যান, দেখেন রাস্তাটার কি অবস্থা। ব্রিজের কথা আপনারা বলেছেন, 96 থেকে ব্রিজ হয়। আজকে 2025 সাল, 3 দশক পার হয়েছে, মানুষ ব্রিজের দেখা পায় নাই। আমি এর পূর্বেও বলেছিলাম যে এইখান থেকে ওই পার নদী পার স্কুলে যাওয়ার জন্য তাও মানুষকে হয়রানির শিকার হতে হয়, 10 টাকা দিতে হয়। এটা জুলুম, এটা উচিত না, এটা ন্যায্য না। প্রত্যেকটা লঞ্চ ঘাট খেয়ে ঘাটে যেভাবে মানুষ একটা ব্যাগ নিলেও যে ইজারাদাররা যেভাবে টাকা নেন, মানুষকে হয়রানি করে, মানুষ রক্ত পানি করে বউ বাচ্চা নিয়ে তরমুজ চাষ করে, সেই তরমুজ দেখা যায় নেওয়ার জন্য ট্রলিওয়ালারে টাকা দেওয়া লাগে, লঞ্চ ঘাটে টাকা দেওয়া লাগে, বিভিন্ন নেতাকে টাকা দেওয়া লাগে। এইটা ন্যায্য না। তো এই যে মানুষের উপরে যারা জুলুম করছে, তারাও আমাদের মতো রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক নেতা। কিন্তু সাধারণ মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুম করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, খাওয়া ঘরে জোর করে ইজারা নিতে পারে না। এগুলো করে রাজনৈতিক শেল্টারে। তার বিরুদ্ধে আমি শুরু থেকে আমার অবস্থান ব্যক্ত করে আসছি এবং পরিষ্কারভাবে আমি বলছি যে যারা খেয়া ঘাটে ইজারাগুলো নিচ্ছেন, কোনো জায়গায় 5 টাকার উপরে নেওয়া উচিত না। এখন তাদেরকে যে থামাবো, ভাই আমি তো অফিসিয়াল জনপ্রতিনিধি না যে তাদের লাইসেন্সটা ক্যান্সেল করে দেব। আমি কথা বলতে পারি, আপনাদের পক্ষে অবস্থান নিতে পারি, আন্দোলন করতে পারি, যেটা এই যাবৎকাল করে আজকের এই পরিবর্তিত বাংলাদেশ, আজকে এই দেশের মানুষকে আমরা উপহার দিয়েছি। এই বাংলাদেশের এই পরিবর্তন আনতে গিয়ে আমরা নাক ফাটাইছি, মুখ ফাটাইছি, রক্ত দিছি, জেলে গেছি, স্যাক্রিফাইস আমরা করেছি। আমাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশে একটা নতুন ইতিহাস রচিত হয়েছে। এবং আপনারা দেখেছেন আমাদের সহকর্মী যাদেরকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছি, আমাদের শিষ্য বলতে গেলে তারা আজকে অনেক উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আমাদের জন্য সৌভাগ্য, আমার জন্য ব্যক্তিগতভাবে। এবং তারা সেই কৃতজ্ঞতা বোধ থেকেও কিছু কাজ করেছেন।